না। আচ্ছা, সবাই তো এভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারো, তাই না? ইনস্টল নাওতে ক্লিক করলাম, আমি একটা সাবডোমেইন বানাচ্ছি উ, ঠিক আছে? এটা ইউজার আইডি অ্যাডমিন পাসওয়ার্ড পাসই থাক, ঠিক আছে? ইনস্টল। আচ্ছা, বেসিক একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের প্লাগইন বা থিম আমরা যেগুলো ইউজ করব, সেগুলো অনেকগুলো প্রিমিয়াম থিম, অনেক প্রিমিয়াম থিম প্লাগইন ইউজ করব। তো সেক্ষেত্রে বিভিন্ন থিম প্লাগইনের আপডেট ডিসেবল করে রাখতে হয়, ঠিক আছে? জি আর এছাড়া আমরা আমাদের আরেকটা শীট লাগবে, যেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে তো বিভিন্ন ধরনের ইরর আসতে পারে, তাই না? জি ভাই। এই ইরর গুলো যাতে ফিউচারে না আসে, সমস্ত ইরর কিভাবে ফিক্স করতে হয় কোডিং দিয়ে আমি দেখাই দিচ্ছি। তার মানে যতবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করবা এই শীটটা রাখো। এই শীটটার নাম হচ্ছে ইজি আপডেট ম্যানেজার শীট। হ্যাঁ, এটা দিয়ে আমি মানে ওয়ার্ডপ্রেস ইনস্টলের পর যা যা করতে হবে, এটার নাম দিচ্ছি হচ্ছে ইথিক্যাল হ্যাকিং 00 শীট। এটা কি দিয়ে দিবেন ভাই? হ্যাঁ, দিয়ে দিচ্ছি, ক্লাসরুমে দেখো। আচ্ছা, এই শীটটাতে কিছু কাজ করতে হয়। এই যে ইরর ব্লকের জন্য এখানে কিছু কোড দেওয়া আছে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে না? জি ভাই। তোমাদের সি প্যানেলে আবার ব্যাক করবা। আচ্ছা, অথবা আরেকটা কাজ করা যায়, এখানে একটা প্লাগইন আছে, প্লাগইনে গিয়ে নতুন একটা প্লাগইন ইনস্টল করলাম। প্লাগইন হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কাজের সুবিধার্থে বিভিন্ন ডেভেলপাররা বিভিন্ন কাজের জন্য প্লাগইন বানায় রাখছে, আমরা শুধু ইনস্টল করবো এবং ওটা হেল্প নিব। তো আমরা মনে করো আমাদের সি প্যানেল নাই, হতে পারে না ক্লায়েন্ট আমাকে সি প্যানেলে অ্যাক্সেস দেয় নাই, সেক্ষেত্রে তুমি সি প্যানেলে যে ফাইলগুলো আছে ফাইল ম্যানেজারে গিয়ে এই ফাইলগুলোর অ্যাক্সেস তুমি কিভাবে পাবা, এটার জন্য আমরা ফাইল ম্যানেজার নামে একটা প্লাগইন ইউজ করবো। প্লাগইনটার নাম কি? ডাব্লিউপি ফাইল ম্যানেজার। আচ্ছা, ফাইল ম্যানেজারটা ইনস্টল করলাম। এটার কাজটা কি বলতো? কি বললাম? সি প্যানেলে সকল ফাইল এই ফাইল ম্যানেজারে থাকে ভাই। মানে হ্যাঁ, ওয়ার্ডপ্রেস থেকে তোমার ক্লায়েন্ট যদি সি প্যানেলে অ্যাক্সেস না দেয়, ওয়ার্ডপ্রেসের মধ্যে এই প্লাগইনটা ইনস্টল করলে ওয়ার্ডপ্রেসের যে ডাব্লিউপি ফাইল ম্যানেজারে গেলে তুমি সমস্ত ফাইল অ্যাক্সেস করতে পারবা। অর্থাৎ সি প্যানেলে গিয়ে ফাইল ম্যানেজারে যদি যাই আমি, এই ফাইল ম্যানেজারে যাওয়ার পর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটার নাম কি দিছিলাম, ডাইরেক্টরির নাম কি ছিল? উ, রাইট? উ জি আচ্ছা, ওই উ ফোল্ডারটা তুমি সি প্যানেল থেকে দেখতে পাবা। কোথায় পাবা? এই যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ ঢুকলে উ নামে একটা ফোল্ডার পাইছো না? এটাতে ঢুকলে দেখবা অনেক অনেক ফাইল আছে না? জি ভাই। একটা ওয়ার্ডপ্রেসে এরকম 3টা ফোল্ডার থাকে, ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুড, এছাড়াও আরো কিছু ফাইল থাকে। ওকে, তো আমাদের থিম প্লাগইন গুলো ডাব্লিউপি কন্টেন্টে থাকে, এই যে প্লাগইন থিম, ঠিক আছে? আচ্ছা, এই সমস্ত ফাইলের অ্যাক্সেস আমি এই ডাব্লিউপি ফাইল ম্যানেজার প্লাগইনটা দিয়ে পাবো। মনে করো আমার সি প্যানেলের অ্যাক্সেস নাই, হতে পারে না? সেক্ষেত্রে ডাব্লিউপি ফাইল ম্যানেজার প্লাগইন দিয়ে তুমি সমস্ত সি প্যানেলের ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবা তোমার এই সাবডোমেইনটার জন্য, মানে এই ডাইরেক্টরির জন্য। সেটাতে কি বলা আছে দেখো, সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে যাবা, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ যাবা, তোমার সাইট ফোল্ডারে যাবা, সাইট ফোল্ডারে যাওয়ার পর wp-config.php নামে একটা ফাইল থাকবে, ঠিক আছে? কি নাম? wp-config.php। আচ্ছা, এই যে আমি সমস্ত ফাইলের অ্যাক্সেস পেয়ে গেছি, এই যে মনে আছে ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুড প্লাস সমস্ত ফাইল পাইছো? জি ভাই। সি প্যানেল ছাড়া আমি ওয়ার্ডপ্রেস থেকেই ঢুকলাম। এবার এই যে wp-config.php ফাইলটাকে রাইট বাটনে ক্লিক করে কোড এডিটর দিয়ে এডিট করবা। আমি এখন যে কাজটা করতেছি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যাতে ফিউচারে কোনো ধরনের ইরর না আসে, আগেই আমি ইরর সব ব্লক করে রাখবো। অনেক সময় একটা প্রবলেম হয়, তুমি গুগল করে প্রবলেমটা সলভ করে দেখলে এই কোডটা বসালে প্রবলেমটা সলভ হবে। আবার আরেকটা প্রবলেম হলো এই কোডটা বসালে প্রবলেমটা সলভ হবে। এত ঝামেলা না করে আমি একবারে ফিউচারে যাতে কোনো প্রবলেম না হয়, আমি কি করব, এই সমস্ত ফাইলগুলোকে একসাথে কপি করব এবং ডাব্লিউপি ফাইল ম্যানেজারের 88 নাম্বার লাইনে পেস্ট করব। 88 নাম্বার লাইন কই দেখো তো, এই যে নিচে 88 নাম্বার লাইন পাইছো? এখানে সমস্ত কোড পেস্ট করে 7 ক্লোজ। ক্লিয়ার? কার কোনো ইস্যু আছে? আইদার মুখে কথা বলো অথবা জুমের চ্যাটে লিখো। না ভাই, নাই, সমস্যা নেই, কোনো দেখতেছি। আচ্ছা, সবাই আই হোপ বুঝতে পারছো, তাই না? জি ভাই। জি ভাই। ওকে, এবার দেখো সি প্যানেলে সেকেন্ড একটা কাজ আছে। সি প্যানেলে
পিএইচপি ভার্সন নামে একটা অপশন আছে, ঠিক আছে? cPanel কোথায়? এই যে cPanel গিয়ে সার্চ করবা পিএইচপি ভার্সন, সিলেক্ট পিএইচপি ভার্সনে ঢুকলাম। cPanel কাজটা একবারই করা লাগবে, লাইফ টাইম আর করার দরকার হবে না। কিন্তু এই যে কোডগুলা বসাইলাম 11 লাইনের কোড, এগুলা যতবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করবা ততবার বসাইতে হবে, ক্লিয়ার? এখন আমি cPanel যাচ্ছি। cPanel এগুলো বসালে আর কি যেগুলো আমরা করব সেটা আর কি কোনো ইরর দেখাবে না, এই তো? কোনো ইরর টিরর মানে পাবা কোনো না, প্লাগইন সমস্যা হবে? আপলোডে ঝামেলা হবে না, থিম আপলোডে ঝামেলা হবে না, বা ওয়ার্ডপ্রেসে একটা ফাইল দেখা যাচ্ছে না, এই ধরনের কোনো ইস্যু পাবো না। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো আমাদের কারেন্ট পিএইচপি ভার্সন, cPanel থেকে এখানে অনেকগুলো পিএইচপি ভার্সন দেখতে পাবা। এখানে আমাদের পিএইচপি ভার্সন 7.3 চুজ করতে বলা হচ্ছে, মানে মানে লেটেস্টটার একটা আগের ভার্সন দিবা, ঠিক আছে? লেটেস্টটা তো অনেক সময় বাগ থাকে, এই জন্য জাস্ট ওয়ান ভার্সন বিফোর ফ্রম লেটেস্ট ওয়ান, ঠিক আছে? আচ্ছা যাই, cPanel এ লোড নিচ্ছে না এখনো। আচ্ছা cPanel এর ফাইলটা আসতে থাক, ততক্ষণে আমি ইজি আপডেট ম্যানেজারের কাজটা করে ফেলি। আমাদের ড্যাশবোর্ড থেকে একটা প্লাগইন লাগবে, প্লাগইনটার নাম হচ্ছে ইজি আপডেট ম্যানেজার। হ্যাঁ, এই প্লাগইনটা দিয়ে আমাদের প্রিমিয়াম থিম যেগুলো ইউজ করব এগুলো তো লাইসেন্স লাগে, রাইট? আমরা লাইসেন্সটা ডিসেবল করে তোমাদেরকে দিব। তো ফিউচারে যদি ওই প্লাগইন অথবা ওই থিমটা নতুন ভার্সন আসে, তখন তুমি সেটা যদি আপডেট করে ফেলো তখন ওই লাইসেন্স আবার চাবে। সবাই কি এই পয়েন্টটা বুঝতে পারছো? মনে করো একটা পেইড থিম $100 বা $50, সেটা লাইসেন্স ডিসেবল করে আমরা তোমাদেরকে দিব। তো প্লাগইন বা থিম কোম্পানি তো নতুন নতুন আপডেট বের করবে, তাই না? নতুন আপডেট যখনই আসবে তোমার ড্যাশবোর্ডে দেখবা আপডেট দেখাচ্ছে। অর্থাৎ তুমি দেখো তোমার এই যে প্লাগইনে গেলে অনেক প্লাগইনের আপডেট দেখাবে তোমাকে। এই আপডেট গুলো তোমার বলবে যে কি তুমি এগুলো আপডেট এটা আপডেট করো। তুমি যখনই আপডেট দিবা তখনই ওই থিমের লাইসেন্স আর কাজ করবে না। আমরা যেটা লাইসেন্স ডিসেবল করে দিচ্ছি তখন আবার লাইসেন্স যাবে। এটার জন্য আমরা সমস্ত থিম প্লাগইন যেগুলো পেইড সেগুলো আপডেটটা অফ করে রাখবো। এটা বুঝতে পারছো? জি ভাই। জি ভাই বুঝতে পারছি। ওকে ওকে, বুঝতে পারছি। তাহলে যে ভাইয়া যদি ক্লায়েন্ট যদি বলে যে আমার আপডেটেড প্লাগইন দিয়ে করতে হবে, তাহলে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো তখন? ক্লায়েন্টকে কিনে দিতে বলবা, ক্লায়েন্ট তখন কিনে দিবে, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে। এক মিনিট ওয়েট করো। আচ্ছা দেখো cPanel যে আমি পিএইচপি ভার্সনটা চেক করে আসি। পিএইচপি ভার্সনের জন্য কারেন্ট ভার্সন 7.3 নিব। দেখো এখানে ড্রপ ডাউনে আমার লেটেস্ট ভার্সন কত আসছে? 7.4, তাই না? মানে লেটেস্ট কি 8 না? 8। এটার একটা ভার্সন আগে দিছি। হ্যাঁ, ওকে, জি ভাই। দিলাম। আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা দিবা কি? তোমরা দিবা হচ্ছে 7.4, তাইলে ঠিক আছে। এখন হচ্ছে 7.4 চলে আসছে, তোমরা 4 দিবা। আচ্ছা, কি 7.4 চুজ করার পর সেট অ্যাজ কারেন্টে ক্লিক করলাম। ওকে, কোনো কিছু স্টপ হইলে আমারে বললো। সেট অ্যাজ কারেন্টে ক্লিক করলাম। এবার সুইচ পিএইচপি অপশন, এই যে অপশনে গেলাম, ঠিক আছে? অপশনে যাওয়ার পর যেই সব জায়গায় ভালো করে দেখো যেগুলোতে সংখ্যা আছে সেগুলোতে 5000 লিখবা। এগুলো কি? এগুলো হচ্ছে ধরো প্লাগইন আপডেটের লিমিট, একটা প্লাগইন আপডেট হতে কতক্ষণ টাইম লাগবে, এই জিনিসগুলো। হ্যাঁ, এগুলোতে তোমাদের অনেক অন্যান্য ভ্যালু থাকবে, 1 থাকবে, 2 থাকবে, 10 থাকবে। যেই সব জায়গায় ভ্যালু বসানোর অপশন আছে ওখানে কত দিবা? 5000। 5000। অন্য একটা ভার্সন চুজ করে তোমাদেরকে দেখে, তাহলে বুঝবা। মনে করো আমি 7.4 দিচ্ছি। দেখো এখানে কত আছে? 30 আছে। কি দিবা? 5000। -1 আছে, 5000। যেখানে সংখ্যা বসানোর অপশন আছে, আর আছে সংখ্যা বসানোর অপশন? সংখ্যা কি আর আছে? নাই। আচ্ছা এবার দেখো যেগুলোতে ড্রপ ডাউন আছে সেগুলোতে ম্যাক্সিমামটা দিবা। অর্থাৎ এই যে ড্রপ ডাউন, এটার ম্যাক্সিমামটা দিবা। আবার ড্রপ ডাউন, এটার ম্যাক্সিমামটা দিবা। আবার ড্রপ ডাউন, এটার ম্যাক্সিমামটা দিবা। সবাই ক্লিয়ার?
এই কাজটা লাইফ টাইম একবারই করা লাগবে, অর্থাৎ তোমার সি প্যানেলে একবারই তুমি পিএইচপি ভার্সনটা ঠিক করে নিবা। ওকে, আপাতত আমি আমার প্রিভিয়াস ভার্সনে ব্যাক করতেছি। এইগুলার কাজ কি ভাই? এগুলোর কাজ হচ্ছে তোমার ফিউচারে কোনো ইস্যু হবে না আর কি। হ্যাঁ, বিভিন্ন প্লাগইন থিম উঠানোর জন্য, যেমন মেমোরি লিমিট ঝামেলা করতে পারে অনেক থিমে, বলবে কি তোমার মেমোরি লিমিট কম হয়ে গেছে থিম উঠাতে গিয়ে, তো তারপর হচ্ছে পোস্ট ম্যাক্সিমাম সাইজ বেশি হয়ে গেছে, তো এইসব ক্ষেত্রে তোমার এগুলো আমরা ম্যাক্সিমামটা সিলেক্ট করে রাখলে আর কোনো ইরর দেখাবে না। ওকে, ও আচ্ছা, বুঝতে পারছি ভাই। আমি 7.4ই রাখলাম, সবগুলাই দেখো যে 5000 5000 আর ড্রপ ডাউন থেকে ম্যাক্সিমাম গুলো সিলেক্ট করা আছে। অল ডান। দুটো জিনিস করছি, একটা হচ্ছে wp config.php তে এই কোডগুলো বসাইছি, সি প্যানেলে গিয়ে পিএইচপি ভার্সন চেঞ্জ করছি, আর হচ্ছে আমাদের ম্যাক্সিমাম 5000 ড্রপ ডাউন থেকে ম্যাক্সিমামটা দিছি। রাইট নাও ইজি আপডেট ম্যানেজার নামে একটা প্লাগইন ইনস্টল করবো আমি, ঠিক আছে? ইজি আপডেট ম্যানেজার, এটা কেন? ওই যে আমি বললাম একটা প্লাগইন দেখবো 2 দিন পর পর এখানে আপডেট চাবে, আপডেট দিলে ওই প্লাগইনটা প্রিমিয়াম যদি হয় তাহলে আর কাজ করবে না। এই জন্য যাতে কোনো প্লাগইন বা থিম যেগুলো আমরা দিচ্ছি প্রিমিয়াম, সেগুলো যাতে আপডেট না নেয়, এই প্লাগইনটা ব্যবহার করতে হবে। প্লাগইনের নাম ইজি আপডেট ম্যানেজার, ঠিক আছে? ইজি আপডেট ম্যানেজার প্লাগইনটা এখন আমি ইনস্টল করে ফেলছি। ইনস্টল করার পর এটা কিভাবে কনফিগার করবো ভালো করে দেখো। এই কাজগুলো প্রত্যেকটা সাইটে করা লাগবে। ওকে, তুমি যতগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করবা ততবার করা লাগবে এগুলো। সর্বপ্রথমে গো ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে আপডেট অপশনে যেতে বলতেছে। আচ্ছা, আমার ড্যাশবোর্ড কই? এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে যে আপডেট অপশনে যেতে বলছে, গেলাম। আপডেট অপশনে যাওয়ার পর তোমাকে বলছে জেনারেলে গিয়ে এই চেঞ্জগুলো করতে, কুইক কনফিগারেশন কাস্টম, জেনারেলে কুইক কনফিগারেশন কাস্টম, তারপর ওয়ার্ডপ্রেস কোর আপডেট অটো আপডেট অল মাইনর, ওয়ার্ডপ্রেস কোর আপডেট অটো আপডেট অল মাইনর, অটোমেটিক প্লাগইন আপডেট চুজ পার প্লাগইন দেওয়াই আছে, চুজ পার থিম দেওয়াই আছে। আচ্ছা, লাস্ট একটা ট্রান্সলেশন হচ্ছে কি ডিসেবল অটো আপডেট, ট্রান্সলেশনের আপডেটটা আমি ডিসেবল করে দিলাম। অল ডান, ঠিক আছে? এইবার আমাকে প্লাগইনে যেতে হবে। হ্যাঁ, প্লাগইনে গিয়ে যেসব প্লাগইন গুলো, একটু ভালো করে খেয়াল করো, প্লাগইনসে গেলাম। প্লাগইনে যাওয়ার পর যেসব প্লাগইন গুলো ফ্রি, দেখো যেগুলো ফ্রি সেগুলো সিলেক্ট করলাম। এটা ফ্রি, এটা ফ্রি, সব তো ফ্রি, তাই না? আমি এখনো পেইড কিছু ইউজ করিনি। যেগুলো ফ্রি সেগুলো যাতে অটোমেটিক্যালি আপডেট নিয়ে নেয়, ঠিক আছে? যেগুলো ফ্রি ওগুলো তো আপডেট নিতে সমস্যা নেই, আছে কি সমস্যা? না। যেগুলো পেইড সেগুলোই আপডেট দেওয়া যাবে না। তার মানে ফ্রি গুলা বাল্ক অ্যাকশনে গিয়ে প্লাগইন আপডেট অন করব, অটোমেটিক আপডেটও অন করব। আচ্ছা, এই যে সব একসাথে সিলেক্ট করলাম, বাল্ক অ্যাকশনে প্লাগইন আপডেট অন, অ্যাপ্লাই, আবার সব সিলেক্ট করলাম, অটোমেটিক আপডেট অন। আচ্ছা, অটোমেটিক আপডেট আর জেনারেল আপডেটের ডিফারেন্সটা কি? কিছু কিছু প্লাগইন যখন আপডেট আসবে তখন তোমাকে জিজ্ঞাসা করবে না, অটোমেটিক্যালি সে আপডেট নিয়ে নেবে। আর কিছু প্লাগইন তোমাকে জিজ্ঞাসা করবে এটা আপডেট আসছে, তুমি কি আপডেট দিবা? দোনোটাই অন করে রাখবো, অটোমেটিকও যাতে নিয়ে নেয় আর আমাকে জিজ্ঞাসাও যাতে মানে করে, ঠিক আছে? দোনোটাই অন রাখলাম। এখন আমি যখন ওয়ার্ডপ্রেসে কাজ করবো আমাদের কি লাগবে বলতো? ই-কমার্সের জন্য ওসেনডব্লিউপির সাথে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুটো প্লাগইন লাগবে না? জি ভাই। প্লাগইন দুটো কোথায় পাবা? আচ্ছা, কালকে লিংক দিছিল ভাই। আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে থিম। থিমের মধ্যে দেখবা ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট এরকম 3টা 4টা থিম দেওয়া থাকে, এগুলো অনেক স্পেস নিয়ে নেয়। তো তুমি ডাব্লিউপি ফাইল ম্যানেজারে গিয়ে থিম কোথায় পাবা? ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে ঢুকে থিমের মধ্যে ঢুকবা। থিমের মধ্যে ঢোকার পর এখানে 2019 2021 লেটেস্ট কোনটা? 21টা লেটেস্ট, তাই না? 21টা রেখে বাকি থিম দুইটা ফেলে দিব। কেন ফেলবো? যাতে আমার জায়গাটা কম লাগে। এখন আমি নতুন একটা থিম দিব, সেটার নাম কি? ওসান ডাব্লিউপি। তোমরা বলতে পারো ভাই ওসান ডাব্লিউপি থিম ইনস্টল করলে আবার এই থিমটা কেন রাখছেন? যদি কখনো ওসান ডাব্লিউপি থিমটা ফল করে বা ভেঙে যায় তখন সাইটটা দাঁড়ায় থাকবে এই 2021 থিমটার উপর। অর্থাৎ একটা ওয়েবসাইটে একটা থিমই ইউজ হয়, কিন্তু সেটা সবসময় ব্যাকআপ হিসেবে 2021টা রাখবা। ক্লিয়ার? সবাই তো ক্লিয়ার? তার মানে ভাই আমরা সবসময় থিম দুইটা রাখবো একটা সাইডে। হ্যাঁ, একটা সাইটে যেটা তোমার আর্জেন্ট থিম সেটা রাখবা, আর এই 2021 সবসময় থাকবে। ও আচ্ছা আচ্ছা। জি ভাই। ওকে, এই 2021 থিমটা তো ফ্রি, তাই না? জি জি। তাহলে আমাদের আপডেটে গিয়ে আপডেট অপশনে গিয়ে থিমে গিয়ে এটাকে আপডেট অন করে দিতে হবে না? থিমে গেলাম, থিমে গিয়ে একটা থিমই পাইছি, সিলেক্ট বাল্ক অ্যাকশন আপডেট অন করে দিলাম, আবার সিলেক্ট অটোমেটিক আপডেটও অন করে দিলাম।
ডান। এখন আমরা একটা থিম ইনস্টল করব। অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমটার নাম কি? ওশন ডব্লিউপি। ওশন ডব্লিউপি। এটা ফ্রি থিম, যেহেতু আমি থিমে গিয়ে সার্চ করে পাচ্ছি। যেগুলো পেইড থিম ওগুলো আপলোড করতে হবে। কাজগুলো কি সবাই বুঝতে পারছো? এই ইথিক্যাল হ্যাকিং শিটে যা যা কাজ করছি? জি ভাইয়া। জি ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। এটা প্রত্যেক সাইডে করবা। ওশন ডব্লিউপি থিমটা ইনস্টল করলাম। আচ্ছা, আর আচ্ছা আমাদের ভাইয়া, যেগুলা প্রিমিয়াম আছে ওগুলা এখন তো আমরা প্রিমিয়াম নিতে থিম গুলা নিতে পারবো না, তো ওইগুলা কিভাবে ব্যবহার করবো? নিতে পারবো না কেন? নিতে পারবো, কিন্তু আপডেট অফ করে রাখবো। এই যে একটু পরে আমি প্রিমিয়াম প্লাগইন উঠাবো যখন, তখনই বুঝে যাবা। থিমটা ইনস্টল করছি না, ড্যাশবোর্ড থেকে আপডেট অপশনে কি করবো বলো তো? আপডেট ডিসেবল করে দিব নাকি অন করব? ডিসেবল করে দেব। ওই ডিসেবল করবো কেন? এটা ফ্রি থিম না? করে দিব। ও আচ্ছা, হ্যাঁ আপডেট অন করে দেব। অন। ফ্রিতে কোনো কিছু অফ হবে না, ফ্রিতে সব অন থাকবে। ডান, শেষ। এবার কি করব? এলিমেন্টর নামাবো। এলিমেন্টর তোমরা আমাদের একটা ওয়েবসাইট আছে developerszone.net, হ্যাঁ, এখানে ঢুকবা। ঢোকার পর তোমরা নিজেরা খুঁজে বের করবা, সার্চ বাটনে ক্লিক করে আমাদের কি লাগবে? এলিমেন্টর প্রো। ঠিক আছে, এলিমেন্টর প্রো দিয়ে সার্চ করলাম। সার্চ করার পর এলিমেন্টর প্রো প্লাগইনটা আমাদের ডাউনলোড করতে হবে। এলিমেন্টর প্রোতে ঢুকলাম। নিচের দিকে দেখো ডাউনলোড নামে একটা বাটন আছে, ক্লিক করলাম। ওকে, এলিমেন্টর প্রোটা তো কয়েকদিন মেগা পর নিয়ে দেখা যাচ্ছে। এলিমেন্টর প্রোটা কিছুদিন পর পর আপডেট আসে। অর্থাৎ তোমার যখনই নতুন আপডেট আসবে, তোমার ওয়েবসাইট থেকে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুটো প্লাগইন ফেলে এই নতুন আপডেটটা নামায় আবার আপলোড দিবা। ক্লিয়ার? ভাই আমাদের তো কালকে আলমগীর ভাইয়া দেখাইছে হলো মেগা একটা আছে, সাইট আছে, ওইখান থেকে নেওয়া দেখাইছে। তো ওখান থেকে এই যে মেগা, এই যে এটাও মেগাতে যাবে। দেখো এই যে ডাউনলোড করলে করলে এটা মেগা থেকে ডাউনলোড হচ্ছে। এই যে মেগা। ভাইয়া মেগা থেকে তো অনেক সময় ডাউনলোড করা যায় না, প্রবলেম করে, তোমরা অ্যাকাউন্ট সবসময় ক্রিয়েট করতে। মেগাতে সবসময় পাবা না, মেগা লিংকটা আপডেট হবে। এই জন্য সবসময় এই ডেভেলপার জোন, এটা আমাদের নিজস্ব সাইট, এখানে আমরা প্রায় 2500 থিম প্লাগইন ফ্রিতে দিয়ে রাখি, সব প্রিমিয়াম থিম প্লাগইন। ঠিক আছে, তোমরা কি করবা? এটার মধ্যে ঢুকবা, এটা থেকে ঢুকে ডাউনলোড বাটনে ক্লিক করবা, মেগা লিংকে চলে যাবে। ওকে, আচ্ছা, এখানে সবসময় মনে রাখবা এলিমেন্টর প্রো 3.0.9 ইউজ করতেছি। এখানে সবসময় দুটো ফাইল থাকবে, একটা এলিমেন্টর, একটা এলিমেন্টর প্রো। অর্থাৎ একটা ফ্রি থিম, একটা ফ্রি প্লাগইন, আর একটা পেইড প্লাগইন। দুইটাই আমাদের লাগবে। এবং তুমি ওয়ার্ডপ্রেস থেকে এলিমেন্টর ফ্রিটা ইনস্টল করলে হবে না, আমাদের এই ফোল্ডারটাকে তুমি ভাঙবা। ভালো করে দেখো, এই যে জিপটা আসছে না, এই জিপটাকে তোমরা তো আনজিপ করতে পারবা, তাই না? এই যে জিপটা মনে করো, ঠিক আছে, জিপটাকে আমি আনজিপ করতেছি। দেখো, আনজিপ করার পর এখানে একটা ফোল্ডার পাবো। এই ফোল্ডারে এলিমেন্টর পাইছো, আবার এলিমেন্টর প্রো পাইছো। সব সময় প্লাগইন বা থিম আপলোড করার সময় কি আপলোড করতে হবে? জিপ। ঠিক আছে, তাইলে আমি যে এলিমেন্টরটাকে কম্প্রেস করে নিলাম। আমারটা একটু অন্যরকম দেখতে লাগতেছে, আমি ম্যাক ইউজ করতেছি, আর তোমাদেরটা একটু অন্যরকম হবে, তোমরা উইন্ডোজ ইউজ করতেছো। দুটো জিপ হয়ে গেছে না? সবাই ক্লিয়ার? একটা প্লাগইনের মধ্যে সবসময় ঢুকবা, ফোল্ডারে ঢুকে দেখবা যখন এরকম পিএইচপি ফাইল থাকবে, তখন তুমি বুঝবা তুমি এখন অরিজিনাল ফোল্ডারে আসো। তখন সেই ফোল্ডারটাকে তুমি জিপ করে নিবা। তাইলে আমাদের এই দুটো প্লাগইন আপডেট করতে হবে, আপলোড করতে হবে, তাই না? আচ্ছা, প্লাগইনে গেলাম, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দিয়ে আপলোড প্লাগইন, চুজ ফাইল। এই যে একবার দিলাম আপলোড, ইনস্টল। অ্যাক্টিভেট। আচ্ছা, আরেকটা প্লাগইন আছে, সেটা কি? এলিমেন্টর প্রো। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, আপলোড। আচ্ছা, কেন আপলোড করতেছি বলো তো? এখানে আমি সার্চ করে কেন নিচ্ছি না? এটা ভাইয়া পেইড। এক্স্যাক্টলি,
পেইড প্লাগইন বা থিম সব সময় আপলোড করতে হয়, আর ফ্রি গুলা তুমি সার্চ করেই পাবা। ক্লিয়ার? জি ভাই। এলিমেন্টর প্রো ইনস্টল। অ্যাক্টিভেট, ডান। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের এই দুটো প্লাগইনকে আপডেট অফ করে রাখতে হবে না? বলো তো। ড্যাশবোর্ড আপডেট অপশন, প্লাগইনে গেলাম, দুটো প্লাগইন কি কি দিছি? এলিমেন্টর প্রো প্রো, দুটোটা সিলেক্ট করলাম। এবার বাল্ক অ্যাকশনে গিয়ে কি দিব? অন না অফ? অফ। হ্যাঁ, যেহেতু পেইড আপলোড করে দিছি সেহেতু অফ করে দিব আমরা। এক নম্বর অফ করলাম, অ্যাপ্লাই। আবার একটু পরে গিয়ে এলিমেন্টর প্রো ধরলাম, বাল্ক অ্যাকশনে অটোমেটিকটা অফ করে রাখবো। এই দুটো ক্লিয়ার? জি ভাই। জি ভাই। কার কোনো কোশ্চেন আছে বলো? ইয়াসিন সরকার, কোনো কোশ্চেন? না ভাই, বুঝতে পারছি ভাই। সাব্বির, সাবিনা, ক্লিয়ার? না ভাইয়া, কোনো সমস্যা নেই, ক্লিয়ার। কালকের থেকে ভালো বুঝতেছি। আচ্ছা great। এখন আমাদের থিম ইনস্টল শেষ। কিন্তু থিমটা আমরা অ্যাক্টিভেট করিনি, তাই না? থিমটা নিয়ে কাজ করিনি আমরা। আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পর ও বলতেছে এই থিমটা ইনস্টল করলে একটা প্লাগইন লাগবে, ঠিক আছে? এই যে ওসান এক্সট্রা, এই প্লাগইনটা থিমের সাথে আসছে। অর্থাৎ প্রত্যেকটা থিম যখন ইনস্টল করবা, ওই থিমটা সুন্দরভাবে কাজ করানোর জন্য ওদের নিজস্ব কিছু প্লাগইন আছে, ওই প্লাগইনগুলো ইনস্টল করা লাগে। আমরা সেটাই করতেছি। বিগিন ইনস্টলিং প্লাগইন দিলাম, ইনস্টল। এই যে ওসান এক্সট্রা প্লাগইনটা দিলাম, এটা কি ফ্রি না পেইড? এটা ফ্রি। কারণ ওসান থিম সাথে আসছে, যেহেতু থিমটা ফ্রি, প্লাগইনটাও ফ্রি। ওকে, এবার দেখো ওয়েলকাম বলতেছে। অলরেডি তোমরা এটা লাস্ট দিন দেখছো, আমাকে দেখাইছে কিভাবে সেটআপ করতে হয়, তাও দেখাচ্ছি। দেখো, রান দ্য সেটআপ, গেট স্টার্টেড। এখান থেকে একটা ডেমো চুজ করতে বলতেছে। ওকে, আমরা যেহেতু একটা ই-কমার্স ওয়েবসাইট বানাবো, আমরা ই-কমার্স চুজ করলাম। এখান থেকে যে কোনো একটা ডেমো সিলেক্ট করলাম। ডেমো মানে কি? পুরো হোম পেজ ডিজাইন করা থাকবে তোমার। মানে পুরো একটা থিমে আসলে কি হয় বলতো? থিমের মেইন কাজটা কি? কিছু ফাংশনালিটি পাওয়া যায়। থিমে আসলে পুরো সাইট Layout। পাওয়া যায়, হেডার, ফুটার, তারপরে প্রত্যেকটা পেজের একটা ডিজাইন থাকে, তারপর হচ্ছে একটা হোম পেজের ডিজাইন থাকে। তার মানে আমি একটা পুরো স্ট্রাকচার, মানে সোজা কথা কঙ্কালটা তোমার এই থিমটা দিবে। একটা মানুষের যেরকম কঙ্কাল হয়, পুরো থিমটা হচ্ছে একটা ওয়েবসাইটের কঙ্কাল। আর প্লাগইন গুলো হচ্ছে বিভিন্ন ফিচার দিয়ে দিয়ে ওকে ইন্টারঅ্যাক্টিভ করা, বিভিন্ন ফিচার অ্যাড করা। ওকে, সিলেক্ট করলাম আমি, সিলেক্ট করে ইনস্টল ডেমো। ও আমার কাছে এই প্লাগইন গুলো চাচ্ছে, ঠিক আছে? যেগুলো ইনস্টল করতে বলতেছি ইনস্টল দিয়ে দিচ্ছি। এটা লাস্ট ক্লাসে দেখছো না? জি ভাই। আচ্ছা, হয়ে গেছে। আর যেগুলো গেট, ওগুলো আমরা ধরবো না। কেন ধরবো না? কারণ ওগুলো পেইড। হয়ে গেছে। এবার নিচে গিয়ে ইম্পোর্টে ক্লিক করব। অর্থাৎ এই থিমটার যে ডেমোটা আমরা চুজ করছি, সেই ডেমোটা এখন ইনস্টল হয়ে যাচ্ছে। ডেমো ইনস্টলের সাথে সাথে কি কি পাই বলতো? আমরা পেজ পাই, পোস্ট পাই, মেনু পাই, ঠিক আছে? এই সবগুলো জিনিস আমি দেখাবো। হয়ে গেছে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। হুম, আমরা যখন একটা স্টোর যখন ক্রিয়েট করব, বা ই কমার্সের বলেন বা ও কমার্স বলেন, যখন ক্লায়েন্ট আমাদের দিবে একটা করতে, তখন কি ক্লায়েন্ট কি আমাদের সবকিছু দিয়ে দিবে তার কাছ থেকে, না আমাদের বলবে যে কিছু মানে ক্লায়েন্ট আপনার মতো করে দিতে, মানে আমার মতো করে দিতে বলবে?
কিছু ক্লায়েন্ট দিয়ে দিবে আর কিছু ক্লায়েন্ট বলবে আমার কাছে কিছু নাই। যার কাছে কিছু নাই ওকে বলবা আমি আমার কাছ থেকে থিম প্লাগইন দিয়ে দিচ্ছি, কিন্তু তোমাকে আপডেট অফ করে রাখতে হবে। তুমি যদি আপডেট অন করে ফেলো তাহলে কিন্তু পরবর্তীতে সাইটটা নষ্ট হয়ে যাবে। আর ক্লায়েন্ট যদি পেইড থিম কিনে দেয় তাহলে ও তোমাকে একটা লাইসেন্স কি দিয়ে দিবে, ওই লাইসেন্স কিটা বসাইলে ওই থিমটা লাইফ টাইমের জন্য কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা, আমাদের স্টোরে একটা লোগো চাচ্ছে। হ্যাঁ, আমি আমাদের কোপেনবিলির লোগোটা আপলোড করে দিয়ে দিচ্ছি। এখান থেকে লোগোটা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, আপলোড কোথায় আছে লোগো? আচ্ছা, লোগোটা আপলোড করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এই যে এতগুলো ছবি আসছে আমাদের মিডিয়াতে, এটা কেমনে আসলো? ভাই এটা থিম থেকে আসছে। থিম থেকে ডেমোটা ইম্পোর্ট করছে, ওই ডেমোতে যে ছবিগুলো আছে সেগুলোই পাচ্ছে। আমি লোগোটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আর কিছু দেওয়ার দরকার নেই আপাতত, কন্টিনিউ। ভিউ ইওর ওয়েবসাইট, আসো ভিউ করি। ওয়েবসাইট ভিউ করে কিভাবে? আমাদের এখান থেকে এই যে ভিজিট সাইট দিলে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পাবো। দেখো, কমপ্লিট একটা ওয়েবসাইট রেডি আমার, তাই না? এই প্রোডাক্ট কোথা থেকে আসছে? আমি কি প্রোডাক্ট আপলোড করছি? না, ডেমো থেকে আসছে, ছবি আসছে, প্রোডাক্ট আসছে, ব্যানার আসছে, অনেক কিছু আসছে। বটমে ফুটার দেখা যাচ্ছে, টপে হেডার দেখা যাচ্ছে। পুরো ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, সবার প্রথমে একটা স্টোরের কি কি থাকে বলতো? কিছু ক্যাটাগরি থাকে, তাই না? প্রোডাক্টের ক্যাটাগরি থাকে না? এই দেখো, হ্যাঁ প্রোডাক্টের অপশনে প্রোডাক্টের ক্যাটাগরি নামে একটা অপশন আছে। এখন আমি মনে করো দুইটা ক্যাটাগরিতে প্রোডাক্ট আপলোড করবো। হ্যাঁ, আলি এক্সপ্রেসে যাচ্ছি। আলি এক্সপ্রেস একটা অনেক বড় ওয়েবসাইট, এখান থেকে আমরা বিভিন্ন প্রোডাক্টের ইনফরমেশন নিয়ে আমরা সাজাতে পারি। মনে করো জুয়েলারি অ্যান্ড ওয়াচ নামে একটা ক্যাটাগরি তৈরি করবো। হ্যাঁ, জুয়েলারি নামে একটা ক্যাটাগরি হবে। জুয়েলারি ক্যাটাগরিতে অনেক প্রোডাক্ট আছে। আচ্ছা, তাইলে আমরা আমাদের ওয়েবসাইটের প্রোডাক্টের অনেকগুলো ক্যাটাগরি, এগুলো কোথা থেকে আসছে? আমাদের ওই থিম থেকে আসছে। ক্লায়েন্টের সাথে কি এটা মিলবে? ক্লায়েন্ট বলবে আমি জুয়েলারি সাইট বানাচ্ছি, এখানে ম্যান উইমেন দিলে হবে? না, তাহলে সমস্ত ক্যাটাগরি বাল্ক অ্যাকশন থেকে ডিলিট করে দিলাম। ক্লিয়ার? ওকে, ক্লায়েন্ট বলছে আমার ক্যাটাগরি দুইটা, একটা হচ্ছে জুয়েলারি, একটা হচ্ছে ওয়াচ। জুয়েলারি একটা ক্যাটাগরি দিলাম। ওকে, আচ্ছা, জুয়েলারি ক্যাটাগরি কিছু সাব ক্যাটাগরি থাকতে পারে না? এই যে ক্যাটাগরি তৈরি হয়ে গেছে, তাই না? সাব ক্যাটাগরি কি কি হতে পারে বলো? মনে করো ইয়ার রিং। ইয়াররিং কি জুয়েলারি ক্যাটাগরি আন্ডারে ফেলবো? তাইলে ইয়াররিং হচ্ছে একটা সাব ক্যাটাগরি। ওকে, এটা হচ্ছে মেইন ক্যাটাগরি। আমি এটা যদি সাব ক্যাটাগরি করতে চাই, প্যারেন্ট ক্যাটাগরি বলে দিতে হবে জুয়েলারি। তাইলে এই ইয়াররিং ক্যাটাগরিটা জুয়েলারি ক্যাটাগরির আন্ডারে আসবে। এটুকু ক্লিয়ার? জি ভাইয়া। দেখো, ইয়াররিং এর পর একটা ড্যাশ, ড্যাশ মানে কি? এটা সাব ক্যাটাগরি। আর এটা হতে পারে নোজ পিন, এটাও জুয়েলারির আন্ডারে আসবে। অ্যাড করলাম। আচ্ছা, আরেকটা দেই হচ্ছে, আচ্ছা, ম্যান নামে একটা ক্যাটাগরি দিই। হ্যাঁ, এটা কি মেইন ক্যাটাগরি? তাহলে নাম দিব। এটা কি কোনো প্যারেন্ট ক্যাটাগরি আন্ডারে আছে? এটা মেইন ক্যাটাগরি হইলে? না, মেইন ক্যাটাগরি। আচ্ছা, তাহলে এটা মেইন ক্যাটাগরি, যেহেতু প্যারেন্ট ক্যাটাগরি নাই। আচ্ছা, ম্যানের আন্ডারে আমি মনে করো টি শার্ট দিব। টি শার্টটা ম্যানের আন্ডারে থাকবে, তাহলে এখান থেকে কি হবে? এটা ম্যান ধরায় দিব, তাহলে প্যারেন্ট ক্যাটাগরি ম্যানের আন্ডারে থাকবে টি শার্ট। ক্লিয়ার? ওকে, জি ভাইয়া। এটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো আমাদের ওয়েবসাইটের স্টোরটা একটু ভিজিট করে আসো। স্টোরটা ভিজিট করার পর স্টোরে দেখো অনেক কিছু আছে। এটা কি মেনু? হ্যাঁ, এতগুলো মেনু কেন আসছে? আমরা মেনুতে ফেলে দিব এই মেনুগুলো। দেখো কিভাবে ফেলবো। আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি, ড্যাশবোর্ডে যাওয়ার সিস্টেম হচ্ছে এখান থেকে এভাবে। ড্যাশবোর্ডে যাওয়ার পর অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেলাম। মেনুতে যাওয়ার পর আমার মেনু কি কি হবে বলতো? প্রোডাক্টের একটা এখানে থাকবে ম্যান, ম্যানের আন্ডারে টি শার্ট থাকবে, জুয়েলারি থাকবে, জুয়েলারি আন্ডারে এই দুটো থাকবে। ঠিক আছে, এগুলো থাকবে। তাইলে আমাদের মেনুতে গিয়ে আমাদের বাকি যে ক্যাটাগরি গুলো আছে এগুলো ফেলে দিতে হবে। দেখো, আমাদের এখানে মেনু থাকে অনেকগুলা। একটা ফুটার হতে পারে, হেডার হতে পারে, টপ মেনু হতে পারে। কিভাবে? একটু ভালো করে খেয়াল করো। একদম টপে এই যে তিনটা জিনিস আছে না, এই তিনটা হচ্ছে টপ মেনু।
এটা হচ্ছে আমাদের মেইন মেনু। মেইন মেনু কই? এই যে মেইন মেনুটা, ওকে। আরেকটা আছে ফুটার মেনু। ফুটার মেনু কই? ফুটার থাকে নিচে একদম বটমে, দেখো এই যে ফুটার মেনুতে অনেক কিছু দেওয়া আছে কই, এই যে এগুলো ফুটার মেনু, ঠিক আছে, ওকে। এখন ক্লায়েন্টের সাথে তো আমার মিলবে না, তাই না? এই জন্য আমি সবগুলো মেনুই ফেলে দিব। ফার্স্টে ফুটার মেনু ধরলাম, ডিলিট মেনু চালাই দিচ্ছি, আমার যা যা লাগবে পরে আমি আবার আনবো। তারপর আরেকটা কি মেনু আছে? টপ মেনু। মেইন মেনু, মেইন মেনুও ফেলে দিলাম, অনেক কিছু আছে মেইন মেনুতে, ডিলিট। আরেকটা কি আছে? টপ মেনু। টপ মেনু ডিলিট করে দিলাম, ওকে। তিনটা মেনু ফেলে দিচ্ছি না? জি ভাই। কোনো মেনু আছে আমার সাইটে? আমরা এখন একটা নতুন মেনু বানাবো, হ্যাঁ, মেইন মেনু নামে, ওকে। ক্রিয়েট করলাম। একটা ই কমার্স স্টোরে অনেক কিছু থাকে না, শুধু হোম পেজ থাকবে, মনে রাখবা। এখানে দেখো হাতে বাম দিকে সমস্ত পেজগুলো দেখাচ্ছে, আমাদের হোম পেজ তো অবশ্যই লাগবে, তাই না? অ্যাড করে দিলাম। অ্যাড করে যদি সেভ করি, আমরা যদি আমাদের ওয়েবসাইটে এখন ভিজিট করে দেখি আমাদের কি কি মেনু আছে, দেখো তো মেইন মেনুতে কি আছে? শুধু হোম, আর কিছু আছে? না। আচ্ছা, গুড। তারপর বাই ডিফল্ট ই-কমার্স একটা প্লাগইন, তাই না? জি ভাইয়া। ই-কমার্স একটা জি প্লাগইন। ভাই। এটা কোত্থেকে আসছে? আমি কি ইনস্টল করছি? এটা ওসানে ব্লুকে থিমের সাথে চলে আসছে। এই প্লাগইনটা ইনস্টল করার সাথে সাথে তোমার কিছু পেজ বাই ডিফল্ট চলে আসবে। সেগুলো কি কি? মাই অ্যাকাউন্ট, চেকআউট, কার্ড এবং শপ। এই চারটা পেজ সবসময় অ্যাড করে সব। দিবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, হোমের পরপর শপ রাখবা। আচ্ছা, মাই অ্যাকাউন্ট যেমনি আছে এমনি থাকবে, কার্টের নিচে থাকবে চেকআউট। নিচে মানে কি? এই যে ডান দিকে সরাই দিলাম, তাহলে কি হবে? ড্রপ ডাউন হয়ে যাবে। অর্থাৎ আমরা এবার যদি লোড দিই, দেখি কি কি আসে। হোম, শপ, মাই অ্যাকাউন্ট, কার্ড, কার্টের নিচে চেকআউট। ক্লিয়ার? সমস্ত ই-কমার্স সাইট এভাবে করবা, ঠিক আছে। এইবার আমাদের মেনুতে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরিগুলো ধরাইতে হবে। আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি কি কি আছে? আচ্ছা, এখানে দেখো আমাদের মেনুতে ক্যাটাগরি। আচ্ছা, আমাদের এই ক্যাটাগরি প্রথমটা কি? ম্যান, তাই না? এই ম্যান ক্যাটাগরিটা একটু ভিউ করি। ম্যান ক্যাটাগরিতে কোনো প্রোডাক্ট আছে? নাই তো, আছে কি? নাই। এই যে ডান দিকে কোনো প্রোডাক্ট নাই। এই যে ক্যাটাগরি লিঙ্কটা আছে না, দেখো কিভাবে আছে, স্ল্যাশ ই-কমার্স তো আমার ওয়েবসাইট, তাই না? তারপর প্রোডাক্ট ক্যাটাগরির পরে স্ল্যাশ ম্যান, এই লিঙ্কটা কপি করলাম, ওকে। এটা আমি এখন মেনুতে ধরাবো কিভাবে? মেনুতে গিয়ে কাস্টম লিঙ্কে যাবা, লিঙ্কটা দিয়ে দিবা, এবং এটা কোন ক্যাটাগরি? ম্যান, অ্যাড করলাম, ওকে। আচ্ছা, ম্যানের আন্ডারে কি আছে ভালো করে দেখো তো। ম্যানের আন্ডারে টি শার্ট আছে, তাই না? আচ্ছা, এটাকে ভিউ করে নিতে পারি, আবার ভিউটাকে রাইট বাটন দিয়ে কপি লিংক দিলেই কিন্তু ভিউ এই টি শার্টের সাব ক্যাটাগরিটার লিঙ্কটা চলে আসবে, তাই না? আচ্ছা, এবার আমি লিঙ্কটা এখানে বসাই দিলাম, দেখছো, ম্যানের পরে টি শার্ট। আচ্ছা, এটার নাম কি হবে? টি ড্যাশ শার্ট, ওকে। টি শার্ট ক্যাটাগরিটা, সাব ক্যাটাগরিটা অ্যাড করলাম। এটা সাব ক্যাটাগরি যেহেতু, এটা কি ডান দিকে সরাই দিব না? সবাই দিন। আচ্ছা, ডান। এরপরে কি আছে দেখি তো। এরপর আছে জুয়েলারি। জুয়েলারি আমার মেইন ক্যাটাগরি। ভিউ করলাম, লিঙ্কটা কপি করলাম, মেনুতে গিয়ে এই লিঙ্কটা পেস্ট করলাম। এটা হচ্ছে যে জুয়েলারি, ঠিক আছে, জুয়েলারি হিসাবে মেনুতে অ্যাড করলাম। এরপরে কি আছে? নো স্পিন। নো স্পিনটা রাইট বাটন দিয়ে কপি করলাম। আচ্ছা, নো স্পিনের লিঙ্কটা বসাই দিলাম, এখানে লিখবো নো স্পিন, অ্যাড করলাম। নো স্পিনের পর ইয়াররিং, ভিউতে গিয়ে লিঙ্কটা কপি করলাম, ওকে। এরপর আমাদের মেনুসে লিঙ্কটা বসাইলাম, এখানে দিব ইয়ার রিং, অ্যাড করলাম। আচ্ছা, দেখো এই জুয়েলারি আন্ডারে এই দুটো সাব ক্যাটাগরি হিসেবে থাকবে, ঠিক আছে, ড্রপ ডাউন, ওকে। সেভ করলাম মেনুটা। আচ্ছা, সবসময় মনে রাখবা এই যে কার্ট চেকআউটটা সবসময় নিচে থাকবে, ঠিক আছে। সেভ করে দিলাম। আচ্ছা, এবার দেখি তো কেমন হলো সাইটটা। সাইটটা একটু রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর দেখো এখানে আমাদের হোম, শপ, মাই অ্যাকাউন্ট, ম্যানের নিচে টি শার্ট, জুয়েলারি, জুয়েলারির নিচে দুইটা ক্যাটাগরি, কার্ড, চেকআউট। সবাই সবাই ক্লিয়ার? প্রত্যেকটা ই-কমার্স মেনু এভাবে হবে, ওকে। এতটুকু ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। জি ভাই। এবার ভালো করে খেয়াল করো।
এবার দেখো আমরা প্রোডাক্ট আপলোড তো তোমরা পারো তাই না? আমি একটা প্রোডাক্ট আপলোড করি, তোমরা একটু দেখো। আমি একটা নো স্পিন নিই, ঠিক আছে? আচ্ছা, একটা প্রোডাক্টে কি কি থাকে? ছবি থাকে তাই না? জি এই যে ছবিটা আছে, এই ছবিটা আমি ডাউনলোড করে নিব অথবা স্নিপিং টুল দিয়ে আমি কেটে নিচ্ছি। স্নিপিং টুল তো পারো তোমরা তাই না? লাইট শট দেখছো না? জি ভাই। লাইট শট দিয়ে একটা ছবি কেটে নিবা। একটা নিলাম। একটা প্রোডাক্টে ছবি থাকে কয়টা? মেইন ছবি একটা আর গ্যালারি থাকে কিছু তাই না? গ্যালারি আর একটা গ্যালারি, ঠিক আছে? তিনটা ছবি। আচ্ছা, সো আমরা একটা প্রোডাক্ট আপলোড করে দেখি, আসো প্রোডাক্টে গিয়ে অল প্রোডাক্টে যাচ্ছি। এখানে কি অনেক প্রোডাক্ট আছে না? বাই ডিফল্ট থিমের সাথে অনেকগুলো প্রোডাক্ট দেওয়া আছে, ঠিক আছে? ক্লায়েন্ট যেহেতু চাবে না এগুলো ফেলে দিবা। ফেলে দিয়ে তুমি নতুন করে প্রোডাক্ট আপলোড করবা। আমি একটা নতুন প্রোডাক্ট আপলোড করা দেখাচ্ছি, অ্যাড নিউ। আচ্ছা, সো প্রোডাক্টে কি হবে? সবার প্রথমে প্রোডাক্টের একটা নাম দিতে হবে তাই না? প্রোডাক্টের নাম মনে করো আমি একটু কমাই দিলাম, ছোট করে নিলাম, ঠিক আছে? এতটুকু নিলাম, কপি। আচ্ছা, এই যে প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে গিয়ে প্রোডাক্টের একটা নাম দিলাম, ওকে, পেস্ট। আচ্ছা, তারপরে প্রোডাক্টের একটা ডেসক্রিপশন। আচ্ছা, এইখানে যে ডেসক্রিপশনটা বসবে এইটা একদম বটমে যদি কিছু থাকে তাইলে বটমে কি, বটমে যে এই ছবিগুলো আছে তাই না? এই ছবিগুলো আছে। আচ্ছা, এছাড়াও আমরা এই ছবিটা আছে, তোমরা চাইলে এরকম ছবিগুলোকে সেভ ইমেজেস করে ডেস্কটপে আমি নামাই নিলাম, ঠিক আছে? তাইলে আমাদের প্রোডাক্টের ভিতরে যদি একদম বটমে কিছু বসাতে চাই সেটা বসাবো এখানে, অ্যাড মিডিয়া দিয়ে মিডিয়াটা আপলোড করে নিচ্ছি, ঠিক আছে? এখানে টেক্সটও থাকতে পারে, ক্লায়েন্ট যা দিবে সেটাই বসাবা, সোজা কথা। আচ্ছা, এরপর প্রোডাক্টের ক্যাটাগরি, এটা কিসের উপর প্রোডাক্ট? এটা হচ্ছে নো স্পিন, তাহলে এটা ক্যাটাগরি কি দিবা? নো স্পিন। জুয়েলারিতে আর টিক দেওয়ার দরকার নাই, কারণ নো স্পিনে টিক দিলে অটোমেটিক্যালি জুয়েলারিতেও এই প্রোডাক্টটা দেখা যাবে, ওকে? আচ্ছা, এবার প্রোডাক্টের একটা ইমেজ দেওয়া লাগবে। ইমেজ কি? ওই যে প্রথম ইমেজ যেটা, সেটা আমি আপলোড করতেছি। প্রথম ইমেজ ছিল কোনটা? এই যে এটা, ঠিক আছে? আপলোড করে ফেললাম। এটা আমাদের মেইন ইমেজ সেট। এরপর গ্যালারি হিসাবে আমি দুইটা ইমেজ আপলোড করব, ঠিক আছে? গ্যালারি কোথায় পাবো? ওই যে আমি দুটো ছবি নামাই নিয়েছিলাম, ওই দুটো হচ্ছে আমার গ্যালারি ইমেজ। আপলোড করে আমাদের এই দুটো একবারে আপলোড করতেছি, কন্ট্রোল চেপে। তাহলে এই দুটো গ্যালারি হিসেবে আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে? গ্যালারি ইমেজ হিসেবে চলে আসছে। আচ্ছা, আমাদের রেগুলার প্রাইস। আচ্ছা, এখানে দেখো আমাদের রেগুলার প্রাইস কোথায়? এই যে। আর সেল প্রাইসটা কি বলতো? যদি প্রোডাক্টটাকে প্রাইস যেটা আছে ধরো $1.60, হ্যাঁ, আর আমরা যদি এইখানে রেগুলার প্রাইস দিলাম, মনে করো $2 দিলাম, হ্যাঁ, $2 দিলাম রেগুলার প্রাইস, এটা দিলাম 1.60, তাহলে কি দেখাবে? $2টা কেটে 1.60 দেখাবে, ঠিক আছে? এটা সেল প্রাইস, ওকে? তুমি যদি বলো আমি এটা 1 মাসের জন্য রাখবো, শিডিউল করে দিতে পারো। মনে করো ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত অফারটা চলবে। অফারটা কি? $2 জায়গায় সে $1.60 দিয়ে কিনতে পারবে, ওকে? এরপর ইনভেন্টরিতে যাব। ইনভেন্টরিতে গিয়ে স্টকটাকে ইনেবল করে দিব। স্টক মানে কি? তোমার কাছে এই প্রোডাক্টটা কয়টা আছে, কয় পিস আছে। অর্থাৎ তুমি দেখবে প্রত্যেকটা প্রোডাক্ট এখানে স্টক দেখায়, হ্যাঁ, এখানে দেখাচ্ছে না। তো স্টকটা তোমরা নিজেরা এখান থেকে বসাই নিবা। স্টক মানে কি? আমার কাছে কয়টা আছে, এই যে স্টক কোয়ান্টিটি দিলাম 100 পিস। কেউ যদি একটা কিনে ফেলে দেখাবে 99টা আছে, আরেকটা কিনলে 98টা আছে। এভাবে স্টকটা যারা ভিউয়ার তারাই দেখতে পাবে, ঠিক আছে? ওকে, এদরু ক্লিয়ার? আচ্ছা, এখানে কি লো স্টক থ্রেশহোল্ড, এটা কি? যখন আমার ধরো আমি এখানে 5 দিয়ে দিলাম,
যখন আমার এই প্রোডাক্টটা 5টা হয়ে যাবে তখন ও আমাকে নোটিফিকেশন দেখাবে যে তোমার প্রোডাক্টটা প্রায় শেষ, তুমি নতুন প্রোডাক্ট তুমি স্টোর করো। ক্লিয়ার সবাই? স্টকের ব্যাপার ক্লিয়ার? জি ভাইয়া। ভ্যারিয়েশন বুঝতে পারছো লাস্ট দিন? ভ্যারিয়েশনটা জি ভাইয়া, বুঝতে পারো? ভেরিয়েশনটা জি করা ভাইয়া, বুঝতে হয়েছিল পারছি। কিন্তু বুঝিনি ভেরিয়েশনটা করা হয়েছিল বা প্রোডাক্টও আপলোড করা হয়েছিল, ভ্যারিয়েশন করছো কিন্তু না? ভাইয়া ওইটা দেখানো হয় নাই, দেখা হয় নাই, ওটা দেখা হয় নাই, ওটা কমপ্লিট করা হয়েছিল। আচ্ছা, এখানে আমি যে শর্ট ডেসক্রিপশনে আমি এরকম কিছু লেখা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা এবার একটু দেখি প্রোডাক্টটা কি হলো, আপলোড যে করলাম, দেখি পাবলিশ। এটা কোন ক্যাটাগরিতে যাবে? নো স্পিন ক্যাটাগরিতে যাওয়ার কথা, তাই না? তো আমি আমার হোম পেজটাকে রিলোড দিচ্ছি, একটা নতুন একটা প্রোডাক্ট ঢুকে গেছে, আমরা একটু দেখি আসছে কিনা। এটা কোথায় থাকবে? জুয়েলারির ভিতরে নো স্পিনে থাকবে, তাই না? নো স্পিনে ঢুকলাম, নো স্পিনে একটা প্রোডাক্টই আপলোড হয়েছে, তো ওই প্রোডাক্টটা দেখা যাচ্ছে। পুরো ক্লিয়ার? এই পেজটাকে কি কি পেজ বলে বলো তো? এগুলো কি ক্যাটাগরি না? জি তাহলে ভাইয়া। জি ভাই। ক্যাটাগরি পেজ, ঠিক আছে? আমি এখন ক্যাটাগরি পেজ ক্যাটাগরি করলাম। আর এই ক্যাটাগরি পেজ থেকে প্রোডাক্টটার উপরে ক্লিক করলে আমি প্রোডাক্টটা দেখতে পাবো। এই যে খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে, এখানে ছবি আছে, প্রোডাক্ট কয়টা কিনবো, এখানে কিছু ডেসক্রিপশন দেওয়া আছে। ওকে, এখন একটা প্রোডাক্ট যখন তুমি কিনতে যাও মিনা বাজারের সাথে কম্পেয়ার করো। মনে করো মিনা বাজার হচ্ছে তুমি অফলাইনে কিনতেছো আর এটা অনলাইনে। মিনা বাজারে কি হয়, তুমি একটা ঝুড়ি নাও, সেই ঝুড়িতে একটার পর একটা প্রোডাক্ট তুমি ঢুকাইতে থাকো, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যাড টু কার্ট। কার্ট মানে হচ্ছে ঝুড়ি। অর্থাৎ মনে করো এটা আমি 2টা কিনবো, আর একটা প্রোডাক্ট ভালো লাগছে সেটা 2টা কিনবো, সেগুলোকে একটা একটা করে কার্টে অ্যাড করা। কার্ট মানে কি ঝুড়িতে অ্যাড হলো, ঠিক আছে? এবার মনে করো তোমার ঝুড়ি ভরা, এখন তুমি কি করবা? এই ঝুড়িটাকে চেক আউটে নিয়ে যাবা। অর্থাৎ তুমি মিনা বাজারে মনে করো কাউন্টারে গিয়ে তুমি বললা যে আমার এই এই প্রোডাক্ট গুলো লাগবে, ও বললো আমার টোটাল প্রাইস এত হয়েছে, তখন আমরা পেমেন্ট করে অর্ডারটা করে ফেলতে পারি। একটু ক্লিয়ার? আর এখানে চেক আউট পেজে কি কি থাকে, আমি কোন এই প্রোডাক্টটা কোন অ্যাড্রেসে তোমাকে পাঠাবে, এটা তো বাইরের কান্ট্রিতে বা বাংলাদেশে অন্য কোনো জায়গায় আছে, তোমার বাসায় পাঠাতে হবে না। এটা হচ্ছে তোমার বিলিং ডিটেলস, মানে কোথায় পাঠাবো, বিলিং হবে কোন অ্যাড্রেসে, সেই অ্যাড্রেসে ওরা প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। একটু ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা এগুলো তো আর চেঞ্জ করার কোনো কিছু দরকার নেই, তাই না চেঞ্জ ভাই? করা লাগবে না, এগুলো যেভাবে আছে এভাবে থাকবে। এটা থিমের সাথে অটো আসছে। ওকে, এগুলো ক্লিয়ার সবাই? আমরা যে ই-কমার্সের শীটটা দিছিলাম ওগুলো একটু আসলে বের করি। সবার প্রথমে আমি থিম ইনস্টল করছি, প্লাগইন ইনস্টল করছি থিমের সাথে, প্লাগইন গুলো আপডেট করছি, ওসান ডাব্লিউপি সেটআপ করছি, ইম্পোর্ট করছি, লোগো লোগো আপলোড করছি, ঠিক আছে? তারপর কি কি করলাম? আচ্ছা, একটু খেয়াল করো। তারপর আমাদের কাজ হচ্ছে কি, আমরা ই-কমার্সের প্রোডাক্টটা আপলোড করার পর আমাদের হোম পেজটা এডিট, যেটা তোমার কাছে আলমগীর দেখাইছে, আমি পরবর্তীতে আরো ডিটেইলে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এরপর সেটআপ ই-কমার্সে আমি ই-কমার্সটা সেটআপ করব। ই-কমার্স সেটআপটা আমার করা লাগে নাই কেন? ই-কমার্সটা এটার ভিতরে দেওয়াই ছিল। তুমি যদি চাও ই-কমার্সটা সেটআপ করতে পারো। থিম ঠিক কিভাবে? আছে। ই-কমার্সে গিয়ে সেটিংসে যাবা। সেটিংসে যাওয়ার পর ই-কমার্সে যা আমরা তো একটা স্টোর, তাই না? মনে করো এই স্টোরটা একটা অ্যাড্রেস থাকবে না, সেই অ্যাড্রেসটা মনে করো, ঠিক আছে? আমি এখন ই-কমার্স সেটআপ করতেছি। এরপরে আমার সিটি কি ঢাকা, আমার কান্ট্রি কি বাংলাদেশ। আচ্ছা, তারপরে পোস্টাল কোড মনে করো 1209। তুমি কি সমস্ত কান্ট্রিতে সেল করবা? তুমি যদি সমস্ত কান্ট্রিতে সেল করতে চাও তাহলে সেল অল কান্ট্রিজ দিয়ে রাখবা, ঠিক আছে? আর সবসময় ট্যাক্সটাকে ইনেবল করে রাখবা। আচ্ছা, আমাদের প্রোডাক্টের কারেন্সি কিসে হবে? কারেন্সি হবে, হইতে পারে বাংলাদেশি টাকা অথবা ইউনাইটেড স্টেটস ডলার। আমি আপাতত ইউনাইটেড স্টেটস ডলারে রাখতেছি। ওকে, একটা ক্লায়েন্ট তোমাকে বলে দিবে, ঠিক আছে? সেভ করে ফেললাম। এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার না সবার? জি ভাইয়া। জি ভাই, জি 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 জি। ভাইয়া। ওকে,
আমাদের একটা ছোট কাজ বাকি আছে, প্রোডাক্ট গুলো আছে না, আমি তো একটা একটা প্রোডাক্ট আপলোড করতে অনেক সময় লাগবে তাই না? তাহলে আমরা একটা কাজ করে ফেলি, এই প্রোডাক্ট গুলাকে যা যা বাকি আছে সেগুলোকে আমি বিভিন্ন ক্যাটাগরিতে ফেলে দিই আমার, তাইলে আমার প্রোডাক্ট আমার পুরো সাইটটা সুন্দর বড় লাগবে। এখান থেকে কুইক এডিটে ক্লিক করলে আমি এখান থেকে ক্যাটাগরি চুজ করতে পারবো। আমরা মনে করো এটাকে দিলাম ম্যান টি শার্ট, ঠিক আছে, আপডেট। 2 নম্বর প্রোডাক্টটা কুইক এডিট ম্যান টি শার্ট। বাট তোমরা কি করবা, তোমরা নিজেরা সুন্দরভাবে প্রোডাক্টগুলো আপলোড করবা, 2টা ক্যাটাগরির 4টা সাব ক্যাটাগরি থাকবে, সেগুলোতে সমস্ত প্রোডাক্ট আপলোড করবা, ঠিক আছে? ভাইয়া আমরা কি এই প্রোডাক্ট গুলো আপলোড করবো না আলি এক্সপ্রেস থেকে তোমরা প্রোডাক্ট তোমার নিয়ে আলি এক্সপ্রেস থেকে আপলোড করবা, তোমরা আলি এক্সপ্রেস থেকে আমি ক্যাটাগরি দিয়ে দিব, সাব ক্যাটাগরি দিয়ে দিব, সেই অনুযায়ী প্রোডাক্টগুলোকে আপলোড করবা, ঠিক আছে? আর এইগুলো ভাইয়া ফালাই দিব? এগুলো ফালাই দিবা সব, হ্যাঁ। আমি জাস্ট সময় বাঁচানোর জন্য এগুলোকে এডিট করে রাখতেছি। ওকে, মনে করো এডিট হয়ে গেছে, ঠিক আছে? এটুকু ক্লিয়ার সবার? জি। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, ই-কমার্সে আমরা হোম পেজটা ডিজাইন করছি তাই না? হোম পেজটা তো ডিজাইন করিনি আমরা, হোম পেজটা যেভাবে ছিল ওভাবেই রাখছি তাই না? আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করো, আমাদের ই-কমার্সে মানে এলিমেন্টর দিয়ে যদি আমরা এরকম ডিজাইনগুলোকে চেঞ্জ করতে চাই, তখন আমাদের একটা এক্সট্রা প্লাগইন লাগবে, 2টা প্লাগইন লাগবে আসলে, হ্যাঁ। 2টা প্লাগইনের নাম কি? একটা হচ্ছে জেট এলিমেন্টস, এটা কি ভাই এলিমেন্টরের জন্য, শুধু এলিমেন্টরের জন্য এটা? মানে এলিমেন্টরে ই-কমার্সের ফাংশনালিটি গুলো পাওয়ার জন্য তোমার এটা লাগবে। নেমে গেছে। আর এটা লাগবে জেট উ বিল্ডার, জেট উ লিখলেই পাবা। ভাইয়া এইখান থেকে কিছু কিছু প্লাগইন ডাউনলোড করলে কাজ করে না? তখন ওই যে আমাদের কাউসারকে একটু নক করবা, কাউসার তোমাকে আপডেটটা দিয়ে দিবে, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে। জেট উ বিল্ডার এই দুটো কেন ইনস্টল করতেছি বলতো? হোম পেজটা একটু কাস্টমাইজ করবো আমি, হ্যাঁ। আচ্ছা, ফির আপলোড করে ডাউনলোড হয়ে গেছে, এখন আমি প্লাগইন দুটো আপলোড করে ফেলি। ওই থেকে পাবো বলতো? অ্যাক্টিভেট করে ফেললাম জেট এলিমেন্টস, আর এটা লাগবে জেট উ বিল্ডার। জেট উ বিল্ডার কি নামে নেই এখনো? আচ্ছা, বেসিক্যালি জেটের প্লাগইন গুলোর জন্য জেট এলিমেন্টস সবসময় লাগবে, কমন প্লাগইন। আর আমরা মেইনলি ইউজ করতেছি এখন জেট উ বিল্ডার। ওকে, দুটো প্লাগইন কি ইনস্টল করা বুঝতে পারছো? এবার কেন ইনস্টল করতেছি সেটা দেখাচ্ছি। আমাদের এই হোম পেজটা আমরা এখন কাস্টমাইজ করব। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম, আমাদের হোম পেজটা আসতেছে তাই না? আচ্ছা, আমাদের এই দুটো প্লাগইন কি ফ্রি না পেইড বলো তো? পেইড ভাইয়া। আচ্ছা, পেইড। পেইড এটা পেইড ভাই। সো প্লাগইনসে গিয়ে আমাদের
আচ্ছা, জেটের প্লাগইন গুলো আমাদের লাইফ টাইম অ্যাক্সেস আছে, ঠিক আছে? যদি ও আপডেট চায় তুমি আপডেট করে ফেলো, ঠিক আছে? মানে এই যে দুইটাই দিয়েছেন ওইটা আপডেট এই করা দুটো যেতে লাইফ পারে, টাইম তাই তো? অ্যাক্সেস, এগুলো আপডেট করা যাবে, মানে ঠিক আছে? জেট এলিমেন্টর আর মানে জেটের যে কটা প্লাগইন আছে সবই আপডেট করা যাবে, ঠিক আছে? আচ্ছা। জেটের প্লাগইন গুলো কোথায় পাওয়া যায় দেখো তো। জেটের প্লাগইন গুলো কোকো ব্লক নামে একটা সাইটে পাওয়া যায়। এটা খুব পপুলার একটা সাইট, কোকো ব্লক। কোকো ব্লক। কোকোব্লক.com-এ গেলে তুমি দেখতে পাবা এখানে অনেক অনেক প্লাগইন আছে। এই যে প্রোডাক্টে গেলে তুমি এই যে দেখো যে জেট এলিমেন্টস আমরা ইনস্টল করছি, তাই না? জেট জি। ও বিল্ডার ইনস্টল করছি, এরকম আরো অনেক প্লাগইন আছে, ঠিক আছে? ওদের আমরা আস্তে আস্তে দেখাবো একটা একটা করে, ঠিক আছে? আপাতত ই-কমার্সের জন্য আমাদের এই দুটো হইলেই চলবে, ওকে? আচ্ছা, এবার আমরা হোম পেজটা এডিট করতেছিলাম, হোম পেজটা এডিট করে এই যে এলিমেন্টর পেজটা চলে আসছে, তাই না? আচ্ছা, এখানে একটা ব্যানার আছে ব্যাকগ্রাউন্ডে, পুরো রোটা না, এই যে পুরো রোটা ধরলাম, রোটা ধরার পর স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর দেখো এই যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি ইমেজটা চেঞ্জ করে দিচ্ছি। কেন চেঞ্জ করে দিতেছি? ক্লায়েন্ট তোমাকে বলতেই পারে আমার আমার মানে ক্লায়েন্টের ইমেজ কি এটাই হবে? এটা তো হবে না। ক্লায়েন্টের যে ইমেজটা হবে আমি মনে করো এটা সেই ইমেজটা আমি ধরাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমরা এখানে কি করছি দেখছো, ওভারলে দিছি। ব্যাকগ্রাউন্ড ওভারলে নামে একটা জায়গা আছে, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে গিয়ে একটা কালার দিয়ে দিলাম, কালার দেওয়ার পর এই যে দেখো অপাসিটি, অপাসিটি মানে কি আমি পুরো ডার্ক করে ফেলতে পারি, আবার আস্তে আস্তে দেখো পুরো লাইটও করতে পারি, ঠিক আছে? এটাকে ওভারলে বলা হয়। আচ্ছা, ওভারলে দিলাম মোটামুটি লেখাটা যাতে ক্লিয়ার বোঝা যায়, ঠিক আছে? আচ্ছা, আমাদের এটা মনে করো সিএমবিডি স্টোর নাম দিলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, এখানে কি লিখতে পারি? এখানে আরেকটা লেখা লেখা যাবে, এখানে কি লিখতে পারি? বেস্ট অনলাইন স্টোর, ঠিক আছে? আচ্ছা, এখানে এই যে পি ট্যাগ এটা দরকার নাই, এটা আমি রাইট বাটন দিয়ে ডিলিট করে দিলাম। আর এই যে শপ নাও বাটন, এখানে শপ নাওটা আমাদের কোন পেজ বলো তো? আমাদের শপ পেজ কোনটা বলো? শপ পেজে বেসিক্যালি কাজ কি বলো? জুয়েলারি। শপ নামে একটা পেজ আছে, সেই পেজে বাই ডিফল্ট সমস্ত প্রোডাক্ট চলে যাবে, ঠিক আছে? তো সব প্রোডাক্টটা আমি ধরাই দিলাম, ঠিক আছে? শপ নাও হইলো প্রথম সেকশন। আচ্ছা, এবার আমি সব ফেলে দিয়ে একটা একটা তোমাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি। এই যে দেখো উপরে এই সেকশনটার উপরে প্লাস দিলাম, প্লাসে দেওয়ার পর ভালো করে খেয়াল করো, আমি একটা পুরো কমপ্লিট রো নিলাম। এই রোতে এই গ্রিডের উপরে ক্লিক করলে দেখবা বেসিক আছে, প্রো আছে, জেনারেল আছে, জেট ও বিল্ডার পাইছো? এই জেট ও বিল্ডার থেকে আমি প্রোডাক্ট গ্রিডটা নিচ্ছি, প্রোডাক্ট গ্রিডটা বসাই দিলাম। প্রোডাক্ট গ্রিডটা কি বলতো? প্রোডাক্ট দেখাবে। হ্যাঁ, আমাদের প্রোডাক্টগুলোকে দেখাবে। এখন তুমি বলে দিতে পারো কলাম হবে 4টা, কলাম হবে 5টা, তাইলে যে কটা কলাম দিবে সে কটা প্রোডাক্ট দেখাবে। আচ্ছা, আমরা ওই যে প্রোডাক্ট নাম্বার কটা দিব এখানে? মনে করো আমি 20টা প্রোডাক্ট শো করতে চাই। আচ্ছা, দেখো যে 20টা প্রোডাক্ট নিজে নিজে চলে আসছে, তাই না? ক্যারোসেল নামে একটা জায়গা আছে, ইনেবল ক্যারোসেলটা অন করে দিলে কি হয় দেখো তো। একটা রোই থাকবে, কিন্তু এখানে অ্যারো অ্যারো দিয়ে দিয়ে ওরা আরো প্রোডাক্ট দেখতে পাবে, ক্লিয়ার? এটাকে স্লাইডার বলা হয়, মানে আমি প্রোডাক্টগুলোকে স্লাইড শো হিসেবে শো করতেছি। প্রোডাক্ট ঠিকই 5টা থাকবে, 1 2 3 4 5। আর জেনারেলে গিয়ে দেখো আমি প্রোডাক্ট দেখাইছি 20টা, 20টা প্রোডাক্ট এরকম স্লাইড শো করতে থাকবে, ওকে? জি ভাই। জি। এখানে আমি সবগুলো প্রোডাক্ট দেখালাম, ঠিক আছে? জি ভাইয়া। এখানে কোয়ারি প্রোডাক্ট বাই একটা অপশন আছে, অর্ডার বাই একটা অপশন আছে। আচ্ছা, এখানে দেখো অর্ডার বাই প্রাইস, প্রাইস মানে কি? আমার প্রোডাক্টগুলোর যেগুলো কম দামি সেগুলো আগে দেখাবে, যেগুলো বেশি দামি সেগুলো পরে দেখাবে। আর টপ রেটেড মানে কি? যেগুলোতে রেটিং সবচেয়ে ভালো, মানে বিভিন্ন ক্লায়েন্টরা যখন রেটিং দিবে ভালো রেটিং গুলোকে আগে দেখাবে। তো আমি এখানে কিছুই দিচ্ছি না, আমি র্যান্ডম দিয়ে রাখছি, অর্থাৎ আমি যে প্রোডাক্টটা সবার আগে আপলোড করছি সেটা আগে থাকবে, যেটা পরে দিচ্ছি সেগুলো পরে থাকবে। আচ্ছা, একটা হেডিং দেওয়া দরকার না আমার? এটা এগুলো কি প্রোডাক্ট দেখাচ্ছে, এগুলো আমরা একটা হেডিং দিয়ে দিতে পারি, মনে করো আওয়ার প্রোডাক্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো একটা সেকশন আছে মনে করো, হ্যাঁ, এই সেকশনটা তোমরা পারবা না এডিট করে নিতে, একটু আগে উপরে যে সেকশনটা এডিট করছি সেভাবে এডিট করে নিবা, ওকে? আমি এক্সিস্টিং গুলো ফালাই দিচ্ছি, কারণ ওসান ডাব্লিউপি তে তুমি দেখো এই যে এখানে শর্ট কোড বসাইছে, শর্ট কোড দিয়ে কাস্টমাইজ করা ঝামেলা।
এই জন্য আমি জেড উ বিল্ডার দিয়ে করব, ঠিক আছে? ফেলে দিলাম এটা। জি ফেলে দেওয়ার পর আমি একটা প্লাস দিলাম। আচ্ছা, প্লাস দেওয়ার পর এই সেকশনের দরকার নেই, প্লাস দিলাম, একটা রো নিলাম। আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করো, আমি এখানে কি অ্যাড করতে পারি। আমাদের জেড উ বিল্ডার আছে না, জেড টু বিল্ডারে দেখো প্রোডাক্ট গ্রিড দিছিলাম, এবার প্রোডাক্টের একটা লিস্ট দিচ্ছি। লিস্টটা কি? মনে করো আমি নির্দিষ্ট একটা ক্যাটাগরির প্রোডাক্ট দেখাতে চাই। প্রোডাক্ট কোয়ারিতে গিয়ে ড্রপ ডাউন থেকে ক্যাটাগরি বলে দিলাম, ক্যাটাগরিটা মনে করো জুয়েলারি ধরে দিলাম, তাইলে এটা জুয়েলারি প্রোডাক্টগুলোকে দেখাবে, তাই না? আচ্ছা, এই কলামটা একটু ছড়ানো ছড়ানো লাগতেছে, তাই না? একটু বাজে লাগতেছে। এই কলামটাকে ডুপ্লিকেট করে নিলাম, তাহলে পাশাপাশি দুইটা কলাম, একটা জুয়েলারি আর এটা কি দিব, এডিট করলাম এটা। হ্যাঁ, এডিট করার পর আমি বললাম এটা জুয়েলারি না, এটা হবে মেন। ম্যাম তাহলে জুয়েলারি একটা মেইন ক্যাটাগরি, ম্যানের একটা মেইন ক্যাটাগরি, ঠিক আছে? এখন আমাদের টাইটেল দিয়ে বলে দিতে হবে না কোনটা কি। জুয়েলারি প্রোডাক্টস, আর একটা দিচ্ছি এই পাশে, সেটা কি, মেন্স প্রোডাক্ট। ওকে, ঠিক আছে, হইলো। আচ্ছা, এছাড়া ক্লায়েন্ট তোমাকে এরকম কিছু জিনিস বলতে পারে যে ফ্রি শিপিং আছে, সিকিউর পেমেন্ট গেটওয়ে, কাস্টমার সাপোর্ট, এগুলো তুমি তোমার মতো বসাই নিবা, ক্লায়েন্ট যা যা বলবে। এখানে দেখো, এই যে এখানে একটা আইকন আছে, তুমি চাইলে আইকন চেঞ্জ করতে পারবা, এই যে লেখা আছে লেখা চেঞ্জ করতে পারবা, আবার স্টাইলে গেলে এই আইকন গুলোর কালার চেঞ্জ করতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, আমরা আচ্ছা ভাই, ওই যে প্রোডাক্টের নিচে ওই যে ডলার শো করতেছে, তার নিচে একটা বক্স বক্স দেখাচ্ছে, এটা কি দেখাচ্ছে? এই যে বক্সটা হচ্ছে যে অ্যাড টু কার্ট, এটা কালারের জন্য বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তোমরা এই যে এইভাবে ধরবা, ধরার পর স্টাইলে যাবা, স্টাইলে যাওয়ার পর আমাদের এই যে বাটন গুলো বোঝা যাচ্ছে না, তাই না? তাইলে বাটনটা কই, এই যে বাটন, বাটনে গেলাম, বাটনে দেখো টেক্সটের কালার সাদা, তুমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দাও, মনে করো আমি লাল দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, এই যে দেখা দেখা যাচ্ছে এবার, ঠিক আছে? ঠিক আছে, তাহলে পারবা না কাস্টমাইজ করতে? জি ভাই। আলমগীর, আচ্ছা আলমগীর তো দেখাইছিল পারবো ভাই, পারবো। তাই না? জি জি, মোটামুটি দেখাইছে, কিন্তু কিছু কিছু জায়গায় আর কি আচ্ছা, ঠিক এক আছে, জায়গা আমি থেকে আরেক জায়গায় করবো, গেছে, আর তো একটা ওই জন্য কাজের ব্যবস্থা করবো। উপর দিয়ে গেছে। ভাইয়া, হেডিং গুলার মার্জিন বাড়ানো কমানো এই কিভাবে? যে ক্লিক করো, ক্লিক করার পর পুরো সেকশনটা ধরলাম। হ্যাঁ, পুরো সেকশনটা ধরে অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্সে যাওয়ার পর মনে করো যে মার্জিন টপ, মার্জিন বটম, আমি শুধু মার্জিন টপে দিব, একটা দিতে চাইলে এটা ভেঙে দাও। ভেঙে দেওয়ার পর মার্জিন টপে মনে করো 50 দিলাম, এই যে নেমে গেছে। ওকে, জি ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া পেডিং এর কাজ আর মার্জিনের কাজটা যদি একটু ভালো করে বুঝাই দিতেন, বেসিক্যালি শুধু উল্টা পাল্টা মার্জিন বাইরে কাজ করে, প্যাডিং ভিতরে কাজ করে। হ্যাঁ, মনে করো আমি এইটাকে প্যাডিং দিব। হ্যাঁ, প্যাডিং এ গিয়ে আমি বললাম এখানে আমি 20 পিক্সেল প্যাডিং দিব, দেখো এটা ভিতরের দিকে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এই যে বক্সটা আছে, এই বক্সটার ভিতরের দিক থেকে বাড়তেছে, তাই না? আর যদি মার্জিন দিতাম তাহলে কি হবে, দেখো মনে করো আমি 100 মার্জিন দিচ্ছি, একদম এই বক্সের বাইরে থেকে সে জায়গাটা নিচ্ছে, বাইরে থেকে মার্জিন, ভিতর থেকে প্যাডিং। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। এবার আমরা আরো কিছু জিনিস অ্যাড করতে পারবো, ভালো করে দেখো। এখানে জেট টু বিল্ডারের কাজ শেষ আছে, আমাদের ক্যাটাগরি গুলো দেখা দিতে পারি না? এখানে দেখো প্রোডাক্ট ক্যাটাগরি নামে একটা অপশন আছে, জেট টু বিল্ডারে এই যে ক্যাটাগরি গ্রিড, আমি এখানে ক্যাটাগরি দিয়ে দিলাম। এই যে ইয়াররিং, জুয়েলারি, ছবি আসতেছে না কেন? আমাদের প্রোডাক্টে গিয়ে আমরা যদি ক্যাটাগরিতে গিয়ে একটা করে ছবি দিয়ে দিই, তাহলে এই ছবিগুলো এখানে দেখা যাবে। মনে করো আমি জুয়েলারি ক্যাটাগরিটাকে এডিট করলাম, এডিট করে জুয়েলারি ক্যাটাগরি একটা ছবি আপলোড করে দিলাম, এই যে দিলাম মনে করো, ঠিক আছে? এবার আপডেট করে দিলাম, এবার দেখো তুমি এখানে জুয়েলারি ক্যাটাগরি দেখতে পাবা। আপডেট করে দিই, আপডেট করলে দেখতে পাবা। আচ্ছা, রিলোড দিলাম। হ্যাঁ, এই যে নিচে দেখো, ওমা, হয়ে গেল। আসতেছে। এই যে দেখছো জুয়েলারির ছবিটা চলে আসছে।
এভাবে প্রত্যেকটা ছবি ধরে দিলে ছবিগুলো চলে আসবে। ওকে, আচ্ছা জি এইবার নিচের দিকে আমি আরেকটা রো নিচ্ছি। আমাদের এখানে ক্লিক করে আমি যদি বেসিক অফ করে দিই, প্রো অফ করে দিই, জেনারেল অফ করে দিই, জেট কুবিল্ডার অফ করে দিই, এখানে দেখবে জেট এলিমেন্টস নামে একটা অপশন আছে। এই যে জেট এলিমেন্টস আরেকটা প্লাগইন আপ করছি না, এখানে ই-কমার্সের কিছু জিনিস আছে, ভালো করে দেখো। জাস্ট এই যে জামা কাপড়ের যে কটা জিনিস আছে এগুলা, এটা হচ্ছে ই-কমার্স রিসেন্ট প্রোডাক্ট, অর্থাৎ আমার ওয়েবসাইটে যেসব রিসেন্ট প্রোডাক্ট আছে, রিসেন্টলি যেগুলো আপলোড করছি সেই প্রোডাক্টগুলো দেখাবে। কয়টা দেখাবে? 4টা করতে পারো, 5টা করতে পারো। এখানে 5টা কলাম, আর প্রোডাক্ট পার পেজ মানে এখানে কয়টা দেখাবো প্রত্যেক পেজে। আমি 4টা দেখাচ্ছি এখানে। এই বেশি লম্বা হয়ে যায় না এরকম করে দিলে? আমি মনে করো 2 লাইন রাখতে চাই, তাহলে কয়টা দিব? প্রোডাক্ট টোটাল দেখাবো 8টা। দেখো এই যে 8টা দেখাচ্ছে, প্রত্যেক কলামে, প্রত্যেক একটা রোতে 4টা করে কলাম, টোটাল 8টা প্রোডাক্ট। ঠিক আছে, আর এগুলো কি প্রোডাক্ট? এগুলো হচ্ছে রিসেন্ট প্রোডাক্ট, রিসেন্টলি যেগুলো আপলোড হয়েছে। তাহলে আমি একটা টাইটেল দিয়ে দিই বেসিক থেকে রিসেন্ট প্রোডাক্ট। ওকে, ক্লিয়ার? এগুলো ছোট লেখাগুলোকে সুন্দর করে বড় করে দিবা। এখানে টাইটেল, টাইপোগ্রাফি আছে, বিভিন্ন ফন্ট আছে, ফন্টের ফ্যামিলি চেঞ্জ করতে পারবা, সাইজ চেঞ্জ করতে পারবা, বড় করে দিবা। ঠিক আছে, এই জিনিসগুলো করে করে তোমরা আস্তে আস্তে সুন্দর করবে। আমি এলিমেন্টের উপর একটা আলমগীরকে দিয়ে ক্লাস নেওয়াচ্ছি। ঠিক আছে, আলমগীর এলিমেন্টের উপর ভালো কাজ করে, আর আমি বেসিক্যালি ফাংশনালিটি গুলো নিয়ে কাজ করব। রিসেন্ট প্রোডাক্ট, ঠিক আছে, রিসেন্ট প্রোডাক্টের পর কি দেখাতে পারি? আচ্ছা, রিসেন্ট প্রোডাক্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই না, তাহলে সুন্দর লাগবে। এটাকে দেখো, এই যে এখানে ক্লিক করার পর এটা বক্স উইডথ আছে, এটাকে ফুল উইডথ করে দিলাম। ফুল উইডথ করলে এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত পুরোটা একটা উইডথ পেয়ে গেছে। স্টাইলে গিয়ে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি। গ্রেডিয়েন্ট কালারের উপরে থাকবে সাদা, নিচে থাকবে মনে করো লাইট পার্পল। দেখছো, সাদা লাইট পার্পল একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হলো। আচ্ছা, এবার আমি আরেকটা সেকশন নিলাম। এই সেকশনে দেখো জেট বিল্ডারের আরো কিছু জিনিস আছে রিসেন্ট ছাড়া। আর কি কি আছে? ফিচার্ড প্রোডাক্ট, ফিচার বাদ দিলাম, লাগবে না। সেল, সেল মানে কি? যেগুলোতে অফার চলতেছে, অর্থাৎ যেগুলোতে তোমার ওই যে কেটে প্রাইস একটা অ্যামাউন্ট দেখাবে। হ্যাঁ, এই যে কেটে দিয়ে একটা দেখা দিচ্ছে আবার অ্যামাউন্টটা। ঠিক আছে, এটাকে সেল প্রোডাক্ট বলা হয়। ঠিক আছে, একটা টাইটেল আমি উপর থেকে কপি করে নিয়ে এসে বসে দিই এটা। হ্যাঁ, এই যে কপি করলাম, নিচে এসে এটার উপরে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে নিচে চলে যাবে, এটাকে টান টান দিয়ে উপরে নিয়ে যাবো। এই যে এইটা ধরে টান দিয়ে আমি উপরে নিয়ে আসলাম। এটা কি? এটা হচ্ছে সেল প্রোডাক্ট। ডান। মার্জিনটা কিন্তু তোমরা দিয়ে নিও, আমি জাস্ট ফাংশনালিটিটা দেখাচ্ছি। এবার আরেকটা কি দিব? টপ রেটেড প্রোডাক্ট। টপ রেটেড মানে কি? যেসব প্রোডাক্টগুলোর রেটিং ভালো। রেটিং ভালো বলতে কি? অর্থাৎ যেগুলো 5 স্টার করে ক্লায়েন্ট দিবে সেগুলো হচ্ছে টপ রেটেড প্রোডাক্ট। আচ্ছা, টপ রেটেড প্রোডাক্ট এখানে এই যে দেখছো, এই যে রেটিং, এগুলো আমি কিভাবে রেটিং বসাইতে হয় এটা আমি পরে একটা ক্লাসে দেখাবো। আমি মনে করি এখানে 4টা প্রোডাক্ট দেখাবো, প্রত্যেকটা কলামে 5টা করে থাকবে, 5টা প্রোডাক্ট দেখাবো। ঠিক আছে, আচ্ছা, আর এটার নাম কি দিব? এটা হচ্ছে আমাদের টপ রেটেড প্রোডাক্ট। টাইটেলটাকে কপি করে নিলাম, টাইটেল কপি করে এটার উপরে রাইট বাটন দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এটাকে আমি লিখলাম টপ রেটেড। টপ রেটেডটাকে টান দিয়ে আমি উপরে নিয়ে গেলাম। ঠিক আছে, টপ রেটেড প্রোডাক্ট হয়ে গেল। আর কিছু কি আছে দেখি? আমাদের ই-কমার্স প্রোডাক্ট আর লাগবে না। ঠিক আছে, তাহলে আমি জেট বিল্ডার দিয়ে কি করছি? জেট বিল্ডার দিয়ে আমি সবার প্রথমে আমাদের প্রোডাক্টগুলোকে আনছি, স্লাইড শো করে দিছি এখানে। 2 নাম্বার আমাদের প্রোডাক্ট লিস্ট আকারে 2টা ক্যাটাগরি নিয়ে আসছি। 3 নাম্বারে আমি আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি গুলো দেখাইছি। 4 নাম্বারে আমার রিসেন্ট প্রোডাক্ট গুলো দেখাইছি। 5 নাম্বারে আমার সেল প্রোডাক্ট গুলো দেখাইছি। 6 নাম্বারে টপ রেটেড প্রোডাক্ট গুলোকে দেখাইছি। মোটামুটি ক্লিয়ার? বেসিক্যালি আমাদের হোম পেজে এর বাইরে তেমন কিছু দরকার হবে না। এটুকু ক্লিয়ার সবাই? জি ভাই। আপলোড করে দিলাম, আমি যে পেজটা বানাইছি এই পেজটাই বানাবা, লিংক দিয়ে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট সাবমিট করবা অন টাইম। অ্যাসাইনমেন্ট সাবমিট না করলে 1 সপ্তাহ পর ড্রপ আউট হয়ে যাবে। 1 নাম্বার ইনস্টল করবে কি? sunwp 2 এলিমেন্টর, 3 হচ্ছে জেট এলিমেন্টস, 4 হচ্ছে জেট বিল্ডার। create home page as this। 4 হচ্ছে ক্যাটাগরি থাকবে তোমার 2টা, একটা হচ্ছে জুয়েলারি, জুয়েলারি আন্ডারে থাকবে নো স্পিন, আর এটা থাকবে ইয়াররিং।
আর একটা ক্যাটাগরি কি দিবা? মেন, মেনের আন্ডারে থাকবে টি শার্ট প্লাস হচ্ছে শু, ঠিক আছে। 5 হচ্ছে ফর ইচ ক্যাটাগরি, ফর ইচ সাব ক্যাটাগরি, প্রত্যেকটা সাব ক্যাটাগরিতে 2টা করে প্রোডাক্ট দিবা, অর্থাৎ মোসপিন 2টা, ইয়ারিং 2টা। আচ্ছা না, 2টা করে কম হয়ে যাবে, 5টা করে দিবা। ইচ ক্যাটাগরি আপলোড 5 প্রোডাক্টস, ঠিক আছে। তাহলে টোটাল কত হইলো? টোটাল 4টা সাব ক্যাটাগরি, প্রত্যেকটার আন্ডারে 5টা করে প্রোডাক্ট ইকুয়ালস টু 20 প্রোডাক্টস আপলোড হলো, ঠিক আছে। এটুকু ক্লিয়ার? জি এটুকু মোটামুটি বুঝতে পারছো? আর কমার্সটা সেট আপ করবা। জি ভাইয়া। ঠিক আছে, আজকে আমি ক্লাস ক্লোজ করতেছি। তোমরা ভাইয়া একটা কথা, বলো। জি ভাই আমাদের তো ওই আগের অ্যাসাইনমেন্ট গুলা দেখা হয় নাই। আগের সবগুলো